একটু আশ্চর্য হয়েছি। এখন বিষয়টা হচ্ছে যদি ঘটনাটা সত্যি হয় তাহলে ইরানের উচিত ছিল এই যে সময়টা গিয়েছে এর মাঝখানে পাল্টা জবাব দেওয়া। আবার এটাও হতে পারে নিজেদের বীরত্বগাথা প্রকাশের জন্য বা তাদের যারা পশ্চিমা মিত্র আছে তাদেরকে বোঝানোর জন্য যে ভাই আমরা আপনাদের গুড অলিগার্স, আমরা আপনাদের ভাড়াটে যারা আছি আমরা কিন্তু সঠিক সঠিক কাজ করতে পারি। তো এখন আসলে এটা একটু কনফিউশনের জায়গা। কিছুটা তো আমার কাছে তৈরি হয়েছে। দেখেন, গেল কয়েকদিন আগে ইসলিতে ২০০টিরও বেশি অত্যাধুনিক প্রযুক্তির পাঠাকা নিক্ষেপ করেছিল ইরান। আর এতে ব্যাপক ক্ষয়ক্ষতিরও শিকার হয়েছিল আপনার ইসলি। এর জবাবে গত ২৬শে অক্টোবর তেহরানে পাল্টা অভিযান চালিয়েছিল ইসলি, নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। আর ওই ঘটনায় ৬ জন শাহাদাত বরণ করেছিল। আর আমরা শুনেছিলাম এই অভিযানগুলো আসলে খালি জায়গায় হয়েছে, ইরানের স্পর্শকাতর বা গুরুত্বপূর্ণ কোনো স্থাপনাতে এগুলা হয়নি। কিন্তু ১ মাসের কাছাকাছি সময় পর আজকে যে তথ্য আসলো যে ইসলি বেসিক্যালি ওই সময় ইরানের গোপন একটি পরমাণু গবেষণা কেন্দ্রে অভিযান চালিয়েছিল। ইভেন সেই অভিযানটি সফল হয়েছিল এবং কেন্দ্রটির ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। তখন এই খবর ইরান গোপন রাখলেও আপনার গতকালকে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে তা প্রকাশ্যে উঠে আসে। এর বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টাইমস অফ ইসলি। যুক্তরাষ্ট্র এবং ইসলির সাবেক এবং বর্তমান কর্মকর্তারা এই অভিযানের বিষয়ে তথ্যটা তারা নিশ্চিত করেছে। প্রতিবেদন বলছে প্রাচীন সামরিক কমপ্লেক্সে চালানো হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে ইরানের। গবেষণা কেন্দ্রটি রাজধানী তেহরান থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। আর কর্মকর্তারা দাবি করছেন ওই হামলায় ইরানের পরমাণু কর্মসূচি বড় ধরনের ধাক্কা খেয়েছে। ২০০৩ সাল পর্যন্ত ইরানের আমাদ পরমাণু অস্ত্র কর্মসূচির অংশ ছিল এই গবেষণা কেন্দ্রটি। তখন সেখানে বিস্ফোরকের পরীক্ষা চালানো হতো। ইসলির হামলায় অত্যাধুনিক যন্ত্রপাতি ধ্বংস হয়ে গেছে। ওই যন্ত্রপাতি পরমাণু ডিভাইসের জন্য প্রয়োজনীয়, আর ইরান তা অতি গোপনে বিশ্ব মিডিয়ার কাছ থেকে আড়াল করেছে। এখন গতকালকে যখন এই তথ্য সামনে আসছে, ইরান কিন্তু এখন পর্যন্ত এটা নিয়ে কোনো পাল্টা কাউন্টার করেনি যে না, এই যে প্রতিবেদনটা মার্কিন গণমাধ্যম প্রকাশ করলো বা টাইমস অফ ইসলি খুব বীরত্ব নিয়ে তাদের গণমাধ্যমে প্রকাশ করছে, আসলে ব্যাকগ্রাউন্ড স্টোরিটা কি? আমরাও জানতে চাই ব্যাকগ্রাউন্ড স্টোরিটা কি, যে আমরা যা দেখলাম তাহলে সব কি ফাও? মানে হাউ ইজ ইট পসিবল? আর যদি তাই হয়ে থাকে তাহলে ইরান আজকে ১ মাসের মতন সময় তারা নিজেরা কেন পাল্টা জবাবটা দেয়নি? সবকিছু ঠিক আছে। এখন এরকম যদি হয় মাইকটার খাইয়া গোপনে চুপচাপ নীরবে নিভৃতে কান্নাকাটি করে, তাহলে কিন্তু ওজন নষ্ট হয়ে যাবে। এখন এই ঘটনাটা মিথ্যাও হইতে পারে, আমি আবারও বলি মিথ্যাও হইতে পারে। এখন সত্য নাকি মিথ্যা, ইসলির বিপরীতে ইরানের উচিত মানে কি বলে যে রাষ্ট্রীয়ভাবে গণমাধ্যমের বরাত দিয়ে পররাষ্ট্রের মাধ্যমে এই বিষয়গুলোকে কাউন্টার করা। আর নয়তো আমরা যারা আছি আমাদের কাছে মনে হবে যে ভাই চুপচাপ কনিটনি খাইয়া নীরব থাকে, মানে নিজেদের কাছে একটু কেমন জানি ফিল হয় আর কি। এখন বিষয়টা নিয়ে নিশ্চয়ই ইরান তাদের অবস্থান প্রকাশ করবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।